হ্যান্ডকাপ লাগাইয়া, মিথ্যা মামলা দিয়া, জঙ্গির মামলা দিয়া আমার ওলামায়ে কেরামকে জেলখানার মধ্যে বন্দী করিয়া তোমরা তাকাই তাকাই মজা ভোগ করছ। শুনে রাখো, শুনে রাখো, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিম উময়া বুকমা ওয়া সুমা। ও দুনিয়ার নেতারা শোন, ও দুনিয়ার গাদ্দাররা শোন, তোরা যারা আলমদের কোমরের মধ্যে বেড়ি লাগাইছস, তোদের জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে ব্যবস্থা রাখছি। কি ব্যবস্থা? কি ব্যবস্থা? শোন, হাসরের ময়দানে তোদের মাথাকে নিচের দিকে দিয়া পাকে উপরের দিকে উঠাই দিব, মাথাকে নিচের দিকে দিয়া পাকে উপরের দিকে উঠাই দিব। তোদের প্রত্যেককে জিহ্বার উপরে শামুকের মতো বর করিয়া করিয়া আমি আল্লাহ হাসরের ময়দানে হাজির করাবো। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোদের জবান বন্ধ করে দিব, বোবা বানাই দিব, অন্ধ বানাই দিব, বধির বানাই দিব। তোরা যারা ওলামায়ে কেরামের কোমরের মধ্যে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে বেড়ি লাগাইয়া গ্রেফতার করে তোরা মজা ভোগ করছস, সেই দিন আমার ওলামায়ে কেরাম তোদের দিকে তাকায়া তাকায়া মজা ভোগ করবে। খবরদার, খবরদার। এজন্য দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার স্বাধীনতা আমার স্বাধীনতা নয়। রব্বে করিম বারবার তাকওয়ার শব্দ বলিয়া রব্বে করিম বারবার বলতেছে, ও মানব সম্প্রদায়, এই 7 বছর জিন্দেগীর মধ্যে তাকওয়ার ব্রেক লাগাও। তোমার প্রত্যেকটা কদমে কদমে তাকওয়ার ব্রেক লাগাও। ব্যক্তিগত জীবনে তাকওয়ার ব্রেক লাগাও, পারিবারিক জীবনে তাকওয়ার ব্রেক লাগাও, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে তাকওয়ার ব্রেক লাগাও। যদি তাকওয়ার ব্রেক লাগাইয়া লাগাইয়া চলতে পারো তো আল্লাহর রহমতে কিয়ামত দিবসে তোমার নামায় আমলটা ভালো চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ভিতরে 2টা জিনিস, একটা বডি আর একটা ইঞ্জিন। বলেন কয়টা জিনিস? একটা বডি আর একটা ইঞ্জিন। বডি আমার উপরে যেটা আছে 3.5 হাত, যেটা দেখতেছেন, মাথা, চেহারা, হাত, পা ইত্যাদি ইত্যাদি, এটার নাম বডি। এটার ভিতরে একটা ইঞ্জিন আছে যার নাম হলো রূহ। জোরে বলেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার ইহুদিরা প্রশ্ন করল, রূহ কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলো, আল্লাহ জানাই দিল রূহ কি জিনিস। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা